আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কি নিয়ামত দেখেন, কতগুলা মাছ পাইছি আজকে। কোথায় যাই আমরা? মিরাজ, মাছ ধরতে। ধরে কইতে হইব। কি দিয়ে মাছ ধরবো? এই যে জাল দিয়া। তো গাইস, আপনারা সবাই সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। আজকে মাছ ধরবো প্রচুর পরিমাণে। তো আজকে সকাল সকাল হুট করে ব্রাশ করতে করতে এখানে চলে আসলাম। আসার পরে দেখতেছি যে কিছু পরিমাণে মাছ উজাইছে। আমাদের বরিশালে এই দিনে পানিটা খালে একটু নষ্ট হয়ে আসে, তো পুঁটি মাছগুলা উজায়। তো সাথে সাথে মিরাজকে বললাম, মিরাজ তাহলে যাই আমরা মাছ ধরে নিয়ে আসি। পরে আসলাম, আসার পরে জালটা নিয়ে আসলাম। তো জালটা নিয়ে আইসা এখন কাঁচা টাচা দিয়ে রেডি হইলাম যে মাছ ধরতে হবে। আর গ্রামের মাছ ধরার মজা অন্যরকম, যে কখনো যে যারা ধরেন নাই তারা কখনোই বুঝবেন না, গ্রামের মাছ ধরার মজা আলাদা। তো এখন জালটা মারবো, মাইরে দেখেন গাইস কি পরিমাণে মাছ, মানে এত পরিমাণে মাছ, আমি খুশিতে আত্মহারা হয়ে যেতেছি। এবং মাছ ধরাটা আমার দ্বারা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, যেটা আমি বইলে শেষ করতে পারবো না। মানে মাছ দেখলে আমার মন চাই ধরি, কিন্তু আমার খাবারের থেকে, মাছ খাওয়ার থেকে ধরার নেশাটা অনেক বেশি। তো মিরাজ দেখা খুবই খুশি যে মাছ পড়ছে অনেক। তো মাছ ধরতেছি, দেখেন জালা টানবো, টানার সাথে মানে এত পরিমাণে মাছ আমার হাত, মানে হাতের আশেপাশে লড়াচড়া করতেছে, যে কি পরিমাণে ভালো লাগতেছে সেটা বলতে বুঝাতে পারতেছি না। তো আপনারা দেখেন এই যে মাছগুলা, সেই পুঁটি মাছ আসলে খাইতে খুব ভালো লাগে। এবং যারা ঢাকায় থাকেন তাদের তো খুব পছন্দনীয় একটা খাবার মাছ, গুড়া মাছ। তো উনি আসছিল মাছ ধরার জন্য। তো উনি আসার আগে আমি মাছ ধরে ফেলাইছি, পানিতে একটু লাড়া লাগছে, মাছগুলো চলে যাইতেছে। তো উনি মাছ ধরবো না না ধরবো এইগুলো নিয়ে ভাবতেছে। তো নিচে যে মাছগুলো ছিল সেই মাছগুলো পাতিলে নিয়ে নিছি, আর জালে যে মাছগুলো ছিল সেই মাছগুলো এখন নিয়ে বাড়িতে চলে যাবো, কারণ এখানে বসে সব ছাড়ানো যাবে না। জালে অনেক প্রচুর পরিমাণে ময়লাও আছে। তো বাড়ি গিয়া নিরিবিলি জালের মাছগুলো ছাড়াইতে হবে। তো আশা করি যারা আছেন আমার ভিডিওগুলো দেখেন তারা বেশি বেশি সাপোর্ট দিবেন, যাতে করে আমি বেশি বেশি আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখাইতে পারি। এবং আশা করি সবাই ভালো থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।